এ জুরহাস, তোর কোনো মাইয়ে পছন্দ আছে? আরে তোর বড় দুর্লভের সাথে ভাগ্যে গিয়ে বিয়ে হচ্ছি না, মুই তো প্রেমিকে মুই তো বুঝি। আর যদি তোর পছন্দ না থাকে একালে বড় বোন হিসেবে মুই কি হরব? মুই একটু সুন্দর মাইয়া তোর লিগে বাচ্চা লইয়া মো তোর পছন্দ করে যে কবুল বললে দিবি, বোঝনে বিষয়টা? আরে না, মোর পছন্দ হইবে কুমিরটা। মুই কি দেশে আসালাম, মুই কেমন লাগে প্রেম করবো? ওরম কেউ নাই। আব্বারে তুমি কইয়েই দিছি যে আব্বা আমনে মা আর দাদু এরা হইলেন মুরব্বী, আর আমার কলজের টুরকা দুইটা বোন আর বোন জামাই, এরা দেখকে হইনা ভালো মন্দ একটা বাই বিচার করিয়ে আমার খালি কইবে যে আমরা দেখছি বাবু, আমি তুই খালি কবুল কর। আমি চক্ষু বন্ধ করে কবুল করবো, এই বিশ্বাস হয়ে গেছে। এই তো আর কি। দিনকালটা পড়ছে মাগো, এখন পোলামাইয়ের বিয়েতে মেহমানকে খাওয়া মুখে এমন থেকে ওই যে রোস্টের যে মুখা, ওই যে ফার্মে সোনালি কক, সেই আর দাম তো বেমালা বাইরে গেছে, মানুষ খাই যে। আব্বা আমনে ভুল হরছেন, আমনে যদি আগাম ফার্মে টাহা দিয়ে থুইতেন একালে এখন আইয়া ওই রোস লইয়ে বাদ দিতেন। তো মেহমানকে পাতে আবার মুখে দেওয়া লাগে কিসবে? মুড়ো দেবে না তো দেবে কি হাতি? আপনি কয়জন মেহমান খাইবেন, কয়টা টেবিলে হেইয়া খালি মোরদারে কন প্রত্যেকটা টেবিলে এক করে খাসি বুনা হইবে। আরব দেশে টেবিলে দুম্বা খায়, দরকার হলে মোর ভাইয়ের বিয়েতে আরব দেশ কোনে দুম্বা এনে প্রত্যেকটা টেবিলে খাওয়াবো মেহমান করে, সমস্যা কোথায়? এসেম রে, তুই আরব দেশ গনে আনাবি দুম্বাই হয় হয় না? এই মানে কথা কয় একটু ওজন নিয়ে কথা কয়, তুই তো ওজন সারা কথা কইতে আসো। ওজন সারা যারা কথা কয় হ্যাঁ কি কয় জানো? হ্যাঁ ফাতরা কয় ফাতরা। আব্বা আপনি হনছেন? আরে অসম্ভব করে সম্ভব করাই হয়েছে মোগো কাজ। আরে বাবা আরব দেশ গুনে যদি ইফতারের লাইগা মোগো দেশে ওই খুরমা খেজুর আনতে পারে তাহলে দুম্বা নাই খাওয়া মনে কি পেন বুঝলাম না তো কিছু। হ্যাঁ বলতে পারছি আরবিদের দুম্বা আনবা, হে দুম্বা নই না টাহাটা দেবে কেটা? ও আব্বা তুমি দেখি একালে খয়রাতির মতো কথা কইয়া। হ্যাঁ আরে মোর জামাই বদরুল আছে না, হে সব টাকা দেবে। আজকে যদি আফারও একটা বড় লোক দেখে জামাইয়ের লোকে বিয়ে দিতা, হেও তো অর্ধেকটা হাতে পারত। এখন তো আর হেই কই লাভ নাই, যত সব। আমি কি করলাম মাই করে একটা খরাতির লাগে, হে হইছে গিয়ে সবচেয়ে বড় খরাতি আমাকে আত্মীয় স্বজনের মধ্যে, হ্যার কাছ থেকে কোনো কিছু আশা করে লাভ আছে? যত সব এই বদরুল হয়েছে আমাকে পরিবারের শেষ ভরসা, যত সব। আর হে কইছে যে হ্যাঁ একমাত্র শালার বিয়ায় নুন থেকে চুল দুম্বা থেকে যত কিছু আছে সবকিছু খরচ হয়ে দেবে। আর আফা তোমারও দেখি একটা খরাতির লোকে সংসার করতে করতে মনটাও খরাতি হয়ে গেছে। আব্বা মুই আমনের একটু কথা সাপ সাপ কই আমনে কান খুললে শুনিয়ে রাখেন। জুলহাসের বিয়েতে যদি আমনে কারো কোনে কানা করে নেন হেকালে এইবারতে মুই থাকবো না, মোর লাশ থাকবে বদরুইলে না বদরুল। আব্বা আম্মের সামনে ভাই আমার বড় ভাই আমার ঘরে সোপার মারছে, আমি খাড়াই খাড়াই দেখলেন কিছু কইলেন না। কওয়ার কি আছে? এখন তোর যদি প্রতিষ্ঠিত মনে চায়, হ্যাঁ গাল বাড়াই দিতে আসি, তোর একটা সোফার দেছে না, তুই মোরে দুইটা সোফার দে, প্রতিশোধ নে। মুই দুইটা অন্যায় করছি, তোকে মতো দুইটা মাইয়ের বাপ হয়ে অন্যায় করছি। আর আরেকটা অন্যায় করছি কি, অন্যায় কই কি ভিন্নে পাপ করছি, ওই লাফাঙ্গা দুইটা পোলার কাছে তোকে বিয়ে দিয়া মোর পাপের প্রায়শ্চিত্ত করতে হইবে না? এই সামনে স্যার কি শুরু করলি তোরা? বন্ধু তো আমি তোর একটা কথা কইলাম না তখন, আমার এই বিয়ে লই তোকে সিলেসিলি করা লাগবে না। আমি বিয়ের প্রিপারেশন অনেক আগ থেকে নিছি। আমি বিদেশ দেয়া সোন আলতা পাউডার স্বর্ণগণ যা লাগে সবই লইয়া আইছি। হুদাই তোরা এটা লই আউল করতেছ, আমি বুঝি না তালজল করার কি আছে? হা 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 তুমি তো বেশি মাতবার হয়ে গেছো, মাতবার কোন হানকা আশ্চর্য ব্যাপার।